দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো। তোমরা তো জানো প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল 5:45 নতুন ক্লাস আপলোড করা হয়, তাই তোমরাও নিশ্চয়ই খাতা কলম এবং বই নিয়ে ক্লাসের জন্য অপেক্ষা করছো। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর পৃষ্ঠা 44 ও 45 নিয়ে। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং সেই সাথে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আর দেরি নয়, চলো আমরা ক্লাসটি শুরু করি। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম 42 পৃষ্ঠা ও 43 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে করতে পারোনি, তোমাদের জন্য উপরের আই বাটনে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 44 ও 45 পৃষ্ঠা নিয়ে। চলো ছোট্ট বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। পৃষ্ঠা 44 1 নম্বর প্রশ্নে এখানে 5টি যুগঙ্ক দেয়া আছে, অর্থাৎ উপর নিচে যুগঙ্ক। এই যুগঙ্কগুলোর মধ্যে আমরা 1, 2, 3 নম্বর অঙ্কগুলো সমাধান করব। বাকি 4 এবং 5 নম্বর প্রশ্ন তোমরা বাসায় নিজেরা অনুশীলন করবে। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। এখানে তোমরা 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, 23 যোগ 18, অর্থাৎ 23-এর সাথে আমাদেরকে 18 যোগ করতে হবে। এই জন্য আমরা প্রথমে কি করব, একক স্থানীয় অঙ্ক যোগ করব। প্রথমে আছে 3, শেষে আছে 8, অর্থাৎ 3-এর সাথে আমরা প্রথমে 8 যোগ করব। এই জন্য আমরা 3টি গোলাপ ফুল নিয়ে আসলাম এবং নিচে আরও 8টি গোলাপ ফুল নিয়ে আসলাম। এবার তোমরা আমার সাথে সাথে গণনা করো মোট কতটি গোলাপ ফুল হলো। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ 3টি গোলাপ ফুল এবং 8টি গোলাপ ফুল আমরা যোগ করলে পাই 11টি গোলাপ ফুল। এই একক স্থানে আমরা বসাবো 1 এবং এই যে দশক স্থানের অঙ্ক 1, সেটি আমরা এই যে দশক স্থানের উপরে নিয়ে যাব। এবার আমরা 2, 1 এবং এই উপরের 1 যোগ করব। তো 2 আর 1 যোগ করলে আমরা পাই 3 এবং উপরের যে 1 ছিল অর্থাৎ হাতের 1, সেটি যোগ করলে হয় 4, অর্থাৎ 23-এর সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে আমরা যোগফল পাই 41। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করি। এখানে 45 যোগ হচ্ছে 27। 45-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং 27-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। আমরা প্রথমে 5টি গোলাপ ফুল নিয়ে আসলাম, তার সাথে আমরা যোগ করব আরও 60টি গোলাপ ফুল। এবার তোমরা এগুলো আমার সাথে সাথে গণনা করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 5টি ও 60টি গোলাপ ফুল যোগ করলে হয় 12টি গোলাপ ফুল। এই 12-এর 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাই আমরা একক স্থানে বসাবো 2 এবং এই দশক স্থানের যে অঙ্ক 1 আছে সেটি আমরা দশক স্থানের অঙ্কগুলোর সাথে যোগ করব। এবার আমরা যদি এখানে আছে 4 আর এখানে আছে 2, অর্থাৎ আমরা এখানে যে 4টি গোলাপ ফুল নিয়ে আসি এবং এখানে আরও 2টি গোলাপ ফুল নিয়ে আসি এবং আমাদের হাতে ছিল 1, আমরা আরও একটি গোলাপ ফুল এখানে নিয়ে আসব। তাহলে মোট কতটি গোলাপ ফুল হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ মোট হচ্ছে এখানে 60টি গোলাপ ফুল। অর্থাৎ 45-এর সাথে যদি আমরা 27 যোগ করি তাহলে আমরা পাই 72। এবারে আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করি। 52 যোগ 38, অর্থাৎ 52-এর সাথে আমাদেরকে 38 যোগ করতে হবে। তো 52 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং 38-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। এই জন্য আমরা প্রথমে 2টি গোলাপ নিয়ে আসলাম এবং তার সাথে আরও 8টি গোলাপ আমরা নিয়ে আসলাম। এবার আমরা যদি গোলাপগুলো গণনা করি তাহলে পাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 2 এবং 8 যোগ করলে আমরা পাই 10টি গোলাপ ফুল। এই 10-এর শূন্য হবে একক স্থানে, তার শূন্য বসবে কোথায়? একক স্থান। এবং এই যে আমাদের হাতের 1 অর্থাৎ দশক স্থানীয় যে 1টি আছে সেটি আমাদের এই দশক স্থানের অঙ্কর সাথে যোগ করতে হবে। এখন আমরা যদি 5টি গোলাপ নিয়ে আসি এবং নিচে আরও 3টি গোলাপ নিয়ে আসি এবং উপরে আমাদের আরও কত হাতে ছিল? 1, আরও আমরা একটি গোলাপ নিয়ে আসি, তাহলে মোট গোলাপ হয় এখানে কতটি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট গোলাপ হয় 9টি। 52-এর সাথে আমরা যদি 38 যোগ করি তাহলে আমরা যোগফল পাই 90। তো ছোট্ট বন্ধুরা, আমরা উপর নিচে যোগ করলাম। আশা রাখি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ।
এবার তোমাদের 44 পৃষ্ঠা, এখানে 6 থেকে 10 নাম্বার অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আমরা পূর্বের স্লাইডে যে অঙ্কগুলো করেছি সেগুলো ছিল উপর নিচে গুণ, কিন্তু এগুলো হচ্ছে কি পাশাপাশি। এগুলোকেও তুমি উপর নিচে চাইলে যোগ করতে পারো। তো আমরা পাশাপাশি কিভাবে যোগ করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তো এখান থেকে আমরা সবগুলো অঙ্ক করব না, এখান থেকে আমরা 6, 8 এবং 9 নম্বর অঙ্ক করব এবং তোমরা বাসায় 7 এবং 10 নম্বর অঙ্কটি করে নেবে। এবার সেই অঙ্কগুলো আমরা সমাধান করি। এখানে 6 নম্বর অঙ্কটি হচ্ছে 37 যোগ 18, অর্থাৎ 37-এর সাথে আমরা 18 যোগ করব। এখানে 37-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7 এবং 18 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। তাহলে আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক যোগ করব, এই জন্য আমরা 7 এবং 8 প্রথমে যোগ করব। তো আমরা প্রথমে এখানে 7টি মার্বেল নিয়ে আসলাম, তার সাথে আমরা আরও 8টি মার্বেল নিয়ে আসলাম। এবার যদি আমরা মার্বেলগুলো গণনা করি তাহলে হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 7টি মার্বেল এবং 8টি মার্বেল আমরা যোগ করলে পাই 15টি মার্বেল। এবার এই 15 এর 5 হবে একক স্থানে, আমরা সমান দিয়ে একটু দূরে আমরা 5 লিখে নেব এবং সামনে একটু ফাঁকা জায়গা রাখব, কারণ এখানে দশক স্থানীয় অঙ্ক লিখতে হবে। এবার আসো 37-এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 এবং 18 এর স্থানীয় অঙ্ক হচ্ছে 1। এবার আমরা যদি 3-এর জন্য 3টি মার্বেল এবং এই 1-এর জন্য আরও 1টি মার্বেল এবং আমাদের হাতে ছিল আরও 1, তার জন্য আমরা আরও একটি মার্বেল নিয়ে আসি, তাহলে মোট মার্বেল কতটি হলো 1, 2, 3, 4, 5টি মার্বেল। তাহলে আমরা এই 5 আমরা এই যে দশক স্থানীয় অঙ্কের ঘরে লিখব। তাহলে আমরা 37-এর সাথে 18 যোগ করলে আমরা কত পাই 55। এবার আসো আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে 47 যোগ 18, আমরা প্রথমে 47-এর একক স্থানীয় অঙ্ক 7-এর সাথে 18 এর একক স্থানীয় অঙ্ক 8 যোগ করব। এই জন্য আমরা প্রথমে 8টি মার্বেল নিয়ে আসব, তার সাথে আরও 7টি মার্বেল নিয়ে আসব। এবার যদি আমরা মার্বেলগুলো গণনা করি তাহলে হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 8টি মার্বেলের সাথে যদি আমরা আরও 7টি মার্বেল যোগ করি তাহলে মোট মার্বেল হয় 15টি। এবার আমরা এই 15 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, আমরা 5 লিখব, সমান দিয়ে আমরা পাশে লিখব 5 এবং সামনে একটু ফাঁকা জায়গা রাখব। এই ফাঁকা জায়গাতে আমরা দশক স্থানীয় অঙ্কটি লিখে নেব। এবার তোমরা এখানে 47-এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 এবং 18 এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। এবার আমরা 4-এর সাথে 1 যোগ করব, এই জন্য আমরা 4টি মার্বেল নিয়ে আসলাম এবং সাথে আরও 1টি মার্বেল এবং হাতে আমাদের কত ছিল 1 ছিল, এই জন্য আমরা আরও একটি মার্বেল নিয়ে আসবো। এখন মোট মার্বেল কতটি হলো 1, 2, 3, 4, 5, 6টি। তাহলে আমরা এই ফাঁকা স্থানে লিখে নিব 6, অর্থাৎ দশক স্থানে আমরা লিখব 6। তাহলে 47-এর সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে আমরা কত পেলাম 65। এবার আসুন 9 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। তো প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক এই 5 এবং এই 5 যোগ করে নেব। এই জন্য আমরা প্রথমে 5টি মার্বেল নিয়ে আসলাম, তারপরে আরও 5টি মার্বেল নিয়ে আসলাম। এবার আমরা যদি এগুলো গণনা করি তাহলে আমরা পাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 5টি আর 5টি মার্বেল যোগ করলে আমরা পাই 10টি মার্বেল। এই 10-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, তাই আমরা প্রথমে সমান দিয়ে একক স্থানীয় অঙ্ক 0 লিখে নিব এবং এই 1 আমাদের হাতে থাকবে। এবার তোমরা লক্ষ্য করলে দেখবে 65 এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, কিন্তু 5-এর সাথে কিন্তু আর দশক স্থানীয় অঙ্ক নেই, তাই এই 6-এর সাথে এখানে দশক স্থানীয় কোনো অঙ্ক আমরা যোগ করতে পারবো না, কিন্তু আমাদের হাতে কি ছিল 1 ছিল, তাই আমরা এই 6-এর সাথে এই 1 যোগ করে নিব। তাহলে এখানে কত হবে 7, 6-এর সাথে 1 যোগ করে নিলে আমরা পাই 7, অর্থাৎ 65-র সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে আমরা পাই 70। তো ছোট্ট বন্ধুরা, আমরা পাশাপাশি কীভাবে যোগ করতে হয় সে সম্পর্কে আলোচনা করলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো তোমাদের বইয়ের 45 পৃষ্ঠার নিচে দুটি অঙ্ক দেখতে পাচ্ছ। তো এগুলো আসো আমরা কীভাবে যোগ করতে পারি সে সম্পর্কে আলোচনা করি। প্রথম অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ 35 যোগ 6। তো এই 35 যোগ 6কে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিই। এখানে আমরা প্রথমে 35 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত 5, আমরা এখানে একক স্থানে লিখব 5 এবং দশক স্থানে লিখব 3।
যোগ দিয়ে আছে কত 6, তাই আমরা 35-এর সাথে আমরা যোগ করব 6, অর্থাৎ 6 আমরা একক স্থানে লিখে নিব। এবার আমরা 35-এর সাথে আমরা 6 যোগ করব। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 5 এবং 6 যোগ করে নেই। এই জন্য আমি প্রথমে 5টি মার্বেল নিয়ে আসলাম, সাথে আরও 6টি মার্বেল নিয়ে আসলাম। এবার আমরা মার্বেলগুলো যোগ করলে পাই 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমাদের যোগফল কত হলো 11। এই 11 এর একক স্থানীয় অঙ্ক 1 আমরা বসাবো এই একক স্থানে, এবং এই 1 আমাদের হাতে থাকবে। এবার দশক স্থানে আছে কত 3, 3-এর সাথে যদি আমরা এই 1 যোগ করি তাহলে আমরা কত পাই, আমরা 3টি মার্বেল নিয়ে আসলাম, সেই সাথে আরও 1টি মার্বেল, তাহলে মোট মার্বেল কতটি হলো 1 2 3 4টি, অর্থাৎ 3-এর সাথে আমরা 1 যোগ করলে আমরা পাই এখানে 4। সুতরাং 35-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমরা যোগফল পাই 41। এবার আসো পরের অঙ্কটি আমরা দেখে নেই। এই অঙ্কটিকেও আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নেই। তো আমরা প্রথমে আছে কত 7, এই 7কে আমরা কোথায় লিখব, একক স্থানে। উপরে লিখব আমরা 7 একক স্থানে করে, এবং নিচে যোগ দিয়ে আমরা লিখব 36। তো 36-এর একক স্থানে আমরা লিখব 6 এবং দশক স্থানে লিখব 3। এবার আমরা 7-এর সাথে 36 যোগ করব। এই জন্য প্রথমে আমরা 7টি মার্বেল নিয়ে আসব, তার সাথে আরও 6টি মার্বেল। এবার যদি আমরা মার্বেলগুলো গণনা করি তাহলে আমরা পাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ 7-এর সাথে যদি আমরা আরও 6 যোগ করি তাহলে আমরা পাই 13। এবার এই 13-এর 3 হচ্ছে একক স্থানীয়, তাই আমরা একক স্থানে লিখব 3 এবং আমাদের হাতে থাকবে 1। একবার দশক স্থানের গড়ে আছে 3, এই 3-এর জায়গায় আমরা 3টে মার্বেল নিয়ে আসবো, এবং আমাদের হাতে ছিল আরও 1, এই জন্য আরও 1টি মার্বেল নিয়ে আসবো। তাহলে মোট মার্বেল হলো কতটি, 1 2 3 4টি, তাই আমরা এখানে দশক স্থানে লিখব 4, অর্থাৎ 7-এর সাথে যদি আমরা 36 যোগ করি তাহলে আমরা পাই 43। এবার আসো আমরা তোমাদের পাঠ্য বইয়ের 45 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কগুলো এখানে লক্ষ্য করি। এখানে তোমরা দেখো 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 5টি অঙ্ক দেওয়া আছে। এখান থেকে আমরা 1 2 3 নম্বর অঙ্কটি সমাধান করব, 4 এবং 5 নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজে বাসায় অনুশীলন করবে। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। এখানে 1 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ 26 যোগ 37। তো এবার আমরা 26-এর একক স্থানীয় অঙ্ক 6 এবং 37-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, অর্থাৎ 6-এর সাথে আমরা প্রথমে 7 যোগ করব। এই জন্য আমরা প্রথমে এখানে নিয়ে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ 6টি গোলাপ, তার সাথে আমরা যোগ করব আরও 7টি গোলাপ। এবার যদি আমরা গোলাপগুলো গণনা করি তাহলে আমরা পাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ মোট হচ্ছে 13টি গোলাপ। এই 13 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, তাই আমরা এই একক স্থানে বসাবো 3 এবং হাতে থাকবে 1। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 2 এবং 3 যোগ করব। এই জন্য আমরা প্রথমে 2টি গোলাপ এবং তার সাথে আরও 3টি গোলাপ যোগ করব, এবং আমাদের হাতে ছিল 1, তাই আমরা আরও 1টি গোলাপ এখানে যোগ করে নেব। এবার মোট গোলাপ হয় কতটি, 1 2 3 4 5 6টি, তাই আমরা এই দশক স্থানে লিখে নিব 6, অর্থাৎ 26-এর সাথে যদি আমরা 37 যোগ করি তাহলে আমরা পাই 63। এবার আসলে 2 নম্বর অঙ্কটি হচ্ছে 38 যোগ 22। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8 এবং নিচের সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, তাই 8-এর সাথে আমরা প্রথমে 2 যোগ করব। এই জন্য প্রথমে আমরা 8টি গোলাপ এবং তার সাথে যোগ করব আরও 2টি গোলাপ, তাহলে মোট গোলাপ হবে, এখানে আছে 8টি 9টি 10টি, মোট গোলাপ হবে 10টি। 10-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, তাই আমরা একক স্থানে লিখব 0 এবং হাতে আছে আমাদের 1। এবার দেখো এখানে আছে 3 এবং এই দশক স্থানে আছে 2, এবার আমরা 3 এবং 2 যোগ করব। এই জন্য আমরা প্রথমে 3টি গোলাপ, সাথে আরও 2টি গোলাপ এবং হাতে ছিল আমাদের 1, তাই আরও 1টি গোলাপ এখানে নিয়ে আসবো। তাহলে মোট গোলাপ কতটি হলো, 1 2 3 4 5 6টি, তাই আমরা এখানে দশকের স্থানে লিখব 6। 38-এর সাথে আমরা 22 যোগ করলে আমরা পাই 60। এবার আসো আমরা 3 নম্বর অঙ্কটি দেখি, 56 যোগ 14। তো 56-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6 এবং 14-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। এবার 6-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমরা কত পাই, এই জন্য আমরা প্রথমে 6টি গোলাপ এবং নিচে নিয়ে আসবো আমরা আরও 4টি গোলাপ। এবার আমরা গোলাপগুলো গণনা করলে পাই 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ মোট এখানে গোলাপ হচ্ছে কতটি, 10টি।
এবার 10-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, তাই আমরা একক স্থানে লিখব 0 এবং আমাদের হাতে থাকবে 1। এই 1 আমরা দশক স্থানের অঙ্কের সাথে যোগ করে নেব। এবার আমরা দশক স্থানে এখানে আছে 5 এবং এখানে আছে 1, এই জন্য আমরা প্রথমে 5টি গোলাপ, সাথে আরও 1টি গোলাপ এবং আমাদের হাতে ছিল কত 1, তাই আমরা আরও 1টি গোলাপ এখানে নিয়ে আসলাম। তাহলে গোলাপ কতটি হলো 1 2 3 4 5 6 7, তাই আমরা এখানে দশক স্থানে লিখে নিব 7। তা 56-র সাথে আমরা যদি 14 যোগ করি তাহলে আমরা যোগফল পাই 70। এবার আসো তোমাদের 45 পৃষ্ঠার এখানে দেখো 6 থেকে 10 পর্যন্ত হচ্ছে পাশাপাশি যোগ। তো পাশাপাশি কিভাবে যোগ করতে হয় সে সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি। তো এখন আমরা 6 এবং 9 নম্বর অঙ্কটি করব। তো চলো আমরা 6 এবং 9 নম্বর অঙ্কটি সমাধান করি। এই দুটি অঙ্ক তোমরা ভালো করে বুঝলে বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই করতে পারবে। তো এই জন্য আমরা প্রথমে স্থানীয় মানের ভিত্তিতে অঙ্কগুলো সাজিয়ে নিই। তো প্রথমে আমরা 42 সংখ্যাটি লিখব। 42-এর 2 লিখব আমরা একক স্থানে এবং 4 লিখব আমরা দশক স্থানে। যোগ দিয়ে 28-এর 8 লিখব আমরা একক স্থানে এবং 2 লিখব দশক স্থানে। এবার আসো 42-এর সাথে আমরা 28 যোগ করি। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 2 এবং 8 যোগ করব। এই জন্য আমরা প্রথমে 2টি মার্বেল নিয়ে আসলাম এবং তার সাথে আরও 8টি মার্বেল নিয়ে আসলাম। এবার যদি আমরা মার্বেলগুলো গণনা করি তাহলে আমরা পাই 1 2 3 4 5 6 7 8 9 10টি। এখানে হচ্ছে 10টি মার্বেল। 10-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, তাই আমরা একক স্থানে লিখব 0 এবং এই দশক স্থানীয় অঙ্ক 1 আমরা এই দশক স্থানীয় অঙ্কের সাথে যোগ করে নেব। এবার দেখো এখানে দশক স্থানে আছে 4 এবং এখানে আছে 2। এবার 4 ও 2 আমরা যোগ করব। এই জন্য প্রথমে আমরা 4টি মার্বেল এবং নিচে আরও 2টি মার্বেল এবং আমাদের হাতে ছিল আরও কত 1, তাই আমরা আরও 1টি মার্বেল এখানে যোগ করে নেব। তাহলে মোট মার্বেল হবে কতটি? এখানে আছে 4টি, 5টি, 6টি, 7টি, তাই আমরা এখানে দশক স্থানে লিখব 7। অর্থাৎ 42-এর সাথে যদি আমরা 28 যোগ করি তাহলে আমরা কত পাই 70। এবার আসুন 9 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। 6 যোগ 57, এই অঙ্কটিকেও আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিই। আমরা প্রথমে লিখব একক স্থানে 6 এবং 57 এর একক স্থানে আমরা লিখব প্রথমে যোগ দিয়ে 7 এবং দশক স্থানে লিখব 5। এবার আমরা 6 এর সাথে 57 যোগ করব। প্রথমে একক স্থানীয় অঙ্ক আমরা যোগ করব 6 এবং 7, এই জন্য আমরা প্রথমে 6টি মার্বেল নিয়ে আসলাম এবং তার সাথে আরও 7টি মার্বেল নিয়ে আসলাম। এবার মোট মার্বেল হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি। তা 6 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে আমরা পাই 13। 13 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, আমরা একক স্থানে লিখব 3 এবং আমাদের হাতে থাকবে আরও 1। এবার আমরা এখানে দশক স্থানের অঙ্ক হচ্ছে 5, কিন্তু উপরে কিন্তু দশক স্থানের কোনো অঙ্ক নেই, তা আমরা 5-এর সাথে শুধুমাত্র এই হাতে থাকা 1 যোগ করে নেব। তো 5-এর সাথে যদি আমরা হাতে থাকা 1 যোগ করে নিই তাহলে 5 আর 1 হচ্ছে 6, অর্থাৎ 6 এর সাথে যদি আমরা 57 যোগ করি তাহলে আমরা যোগফল পাই 63। এবার তোমাদের 45 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ এবং 38 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ক্রয় করেছে এবং 38 টাকার সবজি ক্রয় করেছে। আমাদেরকে বের করতে হবে সে মোট কত টাকা খরচ করেছে। তো আসো অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা গাণিতিক বাক্য লিখে নিব। তো গাণিতিক বাক্য লিখে আমরা কি লিখব? প্রথমে লিখব আমরা সে মাছ কিনেছিল কত টাকার, আর সবজি কিনেছিল কত টাকার, 38 টাকা। তো 38 আমরা যোগ করব না বিয়োগ করব? এই জন্য তোমাদেরকে প্রশ্ন ভালো করে লক্ষ্য করবে। প্রশ্নের মধ্যে এই দেখো তোমার সে মোট কত টাকা খরচ করলো। তো প্রশ্নের মধ্যে যদি মোট শব্দ দেয়া থাকে তাহলে তোমরা নিঃসন্দেহে ধরে নেবে অঙ্কটি যোগ হবে। তাই আমরা 45 সাথে যোগ দেব 38 সমান দিয়ে আমরা খালি ঘর দিয়ে নেব। অর্থাৎ 45-এর সাথে 38 যোগ করে যে সংখ্যাটি আমরা পাবো সেই সংখ্যাটি হবে তার মোট খরচ। এবার আসো এই 45 এবং 38কে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নেই। আমরা প্রথমে 45 সংখ্যাটি লিখব। তো 45 সংখ্যাটির একক স্থানে আমরা লিখব 5 এবং দশক স্থানে লিখব 4, তার সাথে যোগ দেব আমরা 38। 38-এর একক স্থানে আমরা লিখব 8 এবং দশক স্থানে লিখব 3। এবার আসো আমরা 45 এবং 38 যোগ করি। প্রথমে আমরা একক স্থানের অঙ্ক 5 এবং 8 যোগ করব। এই জন্য প্রথমে আমরা এখানে 5টি মাছ নিয়ে গেলাম এবং তার সাথে আরও 8টি গাজর নিয়ে আসলাম। এবার যদি আমরা এগুলো গণনা করি তাহলে আমরা পাই 1 2 3 4 5
6, 7, 8, 9, 10, 11, 12, 13 অর্থাৎ 5টি মাছ ও 8টি গাজর যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই মোট 13টি। এবার আমরা এই 13 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, 3 আমরা লিখব একক স্থানে এবং আমাদের হাতে থাকবে 1। এবার এখানে দশক স্থানে তোমরা লক্ষ্য করলে দেখো আছে 4 এবং নিচে আছে 3। এই জন্য আমরা 4টি মাছ এবং আরও 3টি গাজর নিয়ে আসলাম এবং আমাদের হাতে ছিল 1, এই জন্য আমরা আরও একটি মাছ নিয়ে আসলাম। তাহলে মোট এখানে সংখ্যা কত দাঁড়ায়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ এগুলো গণনা করলে আমরা মোট পাই কত? 8। তাই আমরা এখানে দশক স্থানে লিখে নিব 8 অর্থাৎ 45-এর সাথে যদি আমরা 38 যোগ করি তাহলে আমরা যোগফল পাই 83। তাই আমরা এই খালি বা ফাঁকা স্থানে আমরা লিখে নিব 83। সুতরাং সে মোট 83 টাকা খরচ করলো। এবার আসো তোমাদের বইয়ের 5 নম্বর প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাহাদি ও তার বন্ধুরা 2 দলে 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে গেল। এক দলে 35 জন ও অন্য দলে 27 জন আছে। 2 দলে কতজন আছে? আমাদেরকে বের করতে হবে 2 দলে মোট কতজন আছে। এবার আসো আমরা এই প্রশ্নটিকে গাণিতিক ব্যাখ্যে সাজিয়ে নিই। প্রথমে তারা প্রথম দলে কতজন ছিল? 35 জন, তার সাথে আমরা যোগ দিব 27 জন এবং সমান দিয়ে আমরা একটি ফাঁকা ঘর লিখে নিব। অর্থাৎ 35-এর সাথে 27 যোগ করে যে সংখ্যাটি পাবো আমরা সেই সংখ্যাটি ফাঁকা করে লিখে নিব। এবার আসো এই সংখ্যা দুটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিই। প্রথমে আমরা লিখব 35 সংখ্যাটি। তো 35 সংখ্যাটির একক স্থানে লিখব 5 এবং দশক স্থানে লিখব 3। তার সাথে যোগ দিব 27। 27-এর একক স্থানে লিখব আমরা 7 এবং দশক স্থানে লিখব 2। এবার আসো আমরা 35-এর সাথে 27 যোগ করি। প্রথমে আমরা এখানে ধরে নিলাম 5 জন শিশু আছে। 1, 2, 3, 4, 5 জন। 5 জনের সাথে আরও 7 জন শিশু আমরা যোগ করব। তাহলে মোট শিশু হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 অর্থাৎ 5-এর সাথে আমরা 7 যোগ করলে আমরা পাই 12। 12 এর একক স্থানে আছে 2, তাই আমরা এখানে একক স্থানে লিখে নিব 2 এবং আমাদের হাতে থাকবে 1। এবার আমরা আরও 3 জন সাথে আরও 2 জন শিশু যোগ করে নিব। হাতে ছিল আমাদের কত? আরও 1, তাই আমরা আরও একজন শিশু এখানে যুক্ত করে নেব। তাহলে মোট শিশুর সংখ্যা হবে 1, 2, 3, 4, 5, 6। তাই আমরা এই দশক স্থানে লিখে নিব 6 অর্থাৎ 35-এর সাথে যদি আমরা 27 যোগ করি তাহলে হয় 62 অর্থাৎ এখানে আমরা ফাঁকা করে লিখে নিব 62। সুতরাং 2 দলে মোট 62 জন আছে। তো ছোট্ট বন্ধুরা আমরা এই অঙ্কগুলো সমাধান করে নিলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 44 এবং 45 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো তোমরা বাসায় করে নেবে। আমি এখানে যে অঙ্কগুলো করে দেখিয়েছি সেগুলো তোমরা 2-3 বার অনুশীলন করে নেবে এবং যেগুলো করিনি তারা এই অঙ্কের আলোকে সেগুলোও সমাধান করে নেবে। এই ক্লাসটি যদি তোমরা অত্যন্ত মনোযোগের সহিত দেখে থাকো তাহলে আমি আশা করব বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই সমাধান করতে পারবে। তো ছোট বন্ধুরা তোমরা যদি আমার এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমার এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।